একটি সালোয়ার কিভাবে কাটিং করা যায় আমি আপনাদেরকে সূত্র সহ একটি সালোয়ার কাটিং করে দেখাবো যে একটি সালোয়ার সুন্দর করে কাটিং করতে গেলে কি কি মাপের প্রয়োজন আছে এবং কিভাবে সালোয়ারটি কাটতে হয়। আপনারা আমার এই ভিডিওটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে একটি সালোয়ার কাটিং করার জন্য কি কি মাপের প্রয়োজন হয়। এ দেখেন 7 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আমরা এখানে দাগ দিলাম। এই যে দাগটা আমি দিচ্ছি, এই দাগটা হচ্ছে এইখানে যে বক্রমটি আমরা দিব, ওই বক্রমটি দিয়ে ভাঁজ দিয়ে সেলাই দেব, যার কারণে আমরা এইখানে এতটুকু পরিমাণ কাপড় বাড়তি নিয়ে নিলাম। এখন এইখানকার পায়ের ঘের হবে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চিকে আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে 6.5 ইঞ্চি। তো আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এখান থেকে বাড়তি 1 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। এখন আরেকটা জিনিস লক্ষ্য করেন যে সালোয়ারের আমরা হাই কাটিং করি, হাই কাটিং করার জন্য আমরা এখানে 7 ইঞ্চি বাদ দিয়েই আমরা হাইয়ের হিসাবটা নিব। তো 7 ইঞ্চি বাদ দিয়ে আমরা এখান থেকে হাই কাটবো হচ্ছে 32 ইঞ্চি। এটা যেহেতু হাইতে পটি হবে, তো পটি দেওয়ার কারণে আমরা 2 ইঞ্চি হাই বেশি নিচ্ছি, না হলে আমরা এটা 30 ইঞ্চি হাই নিতাম। তো এখন আমি 32 ইঞ্চিতে একটা মার্জিন করতেছি, এই যে দেখেন। আর এই সালোয়ারগুলো যখনই আপনারা কাটিং করবেন, এইখানে কোমরের জন্য কাপড় বাদ দিয়ে কিন্তু এভাবে ঝুলের মাপ দিবেন, হায়ের মাপ দিবেন। যদি আপনারা এভাবে না দিয়ে এভাবে দেন তাহলে কিন্তু ডিসপ্লেস হয়ে যাবে। তো এই যে দেখেন এইখানে পটি হবে, অর্থাৎ পটি যারা সালোয়ারে পরে তাদের কিন্তু সালোয়ারগুলো অনেক লুজ লাগে। তো লুজ লাগার কারণে আমরা এখান থেকে এই যে দেখেন এতটুক পরিমাণ, অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এখন এইখানে সোজা করে একটা দাগ দিয়ে দেব। এখন এইখান থেকে শেপ কাটটিকে আপনারা এভাবে ধরবেন, এভাবে ধরে ঠিক এইভাবে একটা দাগ দিবেন সোজা করে, এই যে এভাবে মিলিয়ে একটা দাগ দিয়ে নেবেন। এইখান থেকে এই দাগ অনুযায়ী আর একটা দাগ দিয়ে নেবেন এইভাবে। তো এই সালোয়ারটি কাটা খুব সহজ। আপনারা এই ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে এতটা সহজ একটি সালোয়ার কাটিং করা। আপনারা চেষ্টা করলে পারবেন। তো আমার ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন, এই সালোয়ারটি আপনারা ইজিলি কাটিং করতে পারবেন। তো দেখেন আমি এখন সালোয়ারটিকে কাটিং করতেছি। আমি যে দাগ দিয়েছি, আমি এই দাগ অনুযায়ী সালোয়ারটিকে কাটিং করতেছি। তো এই কাপড়টিকে আমরা এভাবে এখানে বক্রম দিয়ে ভাঁজ দিয়ে সেলাই করে দিব। আচ্ছা, এই যে দেখেন সালোয়ার কিন্তু আমার কাটিং এ পার্ট হয়ে গেছে। এখন সালোয়ারের কোমরটি কাটিং করব। তো কোমরটি কাটিং করার জন্য যে কাপড়টি আমরা অবশিষ্ট কেটে রাখছিলাম, সেই কাপড়টির সাথে আমরা এখন এই কোমরটিকে এভাবে ভাঁজ দিব। এভাবে ভাঁজ দিয়ে নিব, নিয়ে একটা দাগ দিয়ে নিলাম। এখন এইখান থেকে আমরা যে 7 ইঞ্চি বাদ দিয়েছিলাম ওইখানে সালোয়ারের, তো আমরা এখান থেকে 7 ইঞ্চিতে একটা দাগ দিব, সোজা করে একটা দাগ দিয়ে নিলাম। এখন এইখান থেকে 1.25 ইঞ্চিতে একটা মার্জিন করলাম,
1.25 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখন এই দাগ অনুযায়ী আমি এই কোমরটিকে কাটিং করতেছি। তো এই যে দেখেন সালোয়ারটির কোমরে এখন আমাদেরকে জয়েন্ট দিতে হবে, অর্থাৎ এই যে কাপড়ের 2 হাত বহরের কাপড় এটায় কোমরের ঘেরে আসবে না। তো যার কারণে আমরা এই যে অবশিষ্ট কাপড় আছে এই অবশিষ্ট কাপড়টি দিয়ে আমরা কোমরে জয়েন্ট দিব। তো জয়েন্ট দেওয়ার কাপড়টিকে আমরা সুন্দরভাবে কাটিং করে নিলাম। এই যে দেখেন এটুক কাপড় জয়েন্ট দিলে কোমরটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন সালোয়ারের যে পটিটা হবে ওই পটিটা কাটিং করব। এখন এই পটিটা কাটিং করার জন্য আমাদের এই কাপড়টিকে এইভাবে কোনাকুনি ভাঁজ দিতে হবে। এইভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে আমি পটির এটা ঘেরটা রাখবো হচ্ছে 3.5 ইঞ্চি চওড়া। এখন আমি 3.5 ইঞ্চি চওড়া রেখে এইভাবে কোনাকুনি একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন এইখান থেকে আমি পটির লম্বাটা রাখবো হচ্ছে 6.5 ইঞ্চি। এখন এইভাবে কোনাকুনি শেপ কাটটি ধরে একটা দাগ দিয়ে নিব। আপনারাও ঠিক এইভাবে পটিটা কাটিং করবেন, তাহলে পটিটা অনেক সুন্দর হবে। দেখেন এই দাগ অনুযায়ী আমি এখন এটাকে কাটিং করতেছি। এই যে দেখেন পটিটা এভাবে সেটিং হবে এখানে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।